আজকে হচ্ছে ইনভেন্টরি ইনফো বা ইনভেন্টরি মাস্টার কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, আমরা আজকে টপিক আলোচনা করব হচ্ছে আপনার স্টক গ্রুপ কিভাবে তৈরি করবেন, স্টক আইটেম কিভাবে তৈরি করবেন, ইউনিট কিভাবে তৈরি করবেন, লোকেশন বা গোডাউন কিভাবে তৈরি করবেন, ইনভেন্টরি ভাউচার টাইপ কিভাবে তৈরি করবেন। আজকে এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। টোটাল হচ্ছে চার্ট অফ ইনভেন্টরিটা কিভাবে তৈরি করবেন। এই স্লাইডটা কি আমি গ্রুপে শেয়ার করছিলাম ভাই? আচ্ছা, এটা তাহলে পারে দিন। তাহলে আজকের টপিক হচ্ছে আমরা ইনভেন্টরি মাস্টার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সবাই ট্যালি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। আচ্ছা, আমরা যা কিছু তৈরি করি আমরা সরাসরি মাস্টার থেকে ক্রিয়েটে চলে যাব। গত ক্লাসে হচ্ছে অ্যাকাউন্টিং মাস্টার তৈরি করছি, আজকে হচ্ছে ইনভেন্টরি মাস্টার তৈরি করব। কারণ ইনভেন্টরি মাস্টার শুরুতে কি আছে? স্টক গ্রুপ। ঠিক আছে, তাহলে স্টক গ্রুপ গুলো কি আমরা আসলে ইনভেন্টরি গুলোকে যে রাখতেছি, অবশ্যই তো আমরা কোনো না কোনো গ্রুপ ওয়াইজ রাখি ইনভেন্টরি গুলোকে। ফিনিশ প্রোডাক্ট, র প্রোডাক্ট, প্যাকিং মেটেরিয়ালস প্রোডাক্ট, আদার্স প্রোডাক্ট, এগুলো আমরা গ্রুপ ওয়াইজ রাখি। অথবা কারোর বিজনেস নেচার অনুযায়ী সেই প্রোডাক্টের গ্রুপ অন্যভাবেও দিতে পারে, কোনো সমস্যা নেই। সহজ কথা, আপনার প্রোডাক্টের যে গ্রুপ গুলা, সেই গ্রুপ গুলো হচ্ছে স্টক গ্রুপ হিসেবে এখানে ক্রিয়েট করবেন। তাহলে আমরা যদি একটা গ্রুপ ক্রিয়েট করি, আমরা সবাই গ্রুপে কি আন্ডার করি? ফিনিশ গুডস একটা গ্রুপ তৈরি করি। আন্ডার প্রাইমারি থাকবে should quantity of item be added, এই অপশনটা আমরা ইয়েস করে দিব। এই অপশনটা ইয়েস করব কারণ আমরা এই ফিনিশ গুডস প্রোডাক্ট এই গ্রুপের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ফিনিশ যত প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো অ্যাড করব। হ্যাঁ, আন্ডার প্রাইমারি রাখবো। আর should quantity of item be added, এই অপশনটা আমরা ইয়েস করে দিব। ওয়াই দিয়ে এন্টার এন্টার প্রেস করে দিলাম। সেভ হলে এটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে নেমটা, নেমের জায়গাটা। আমরা আরেকটা গ্রুপ তৈরি করি র মেটেরিয়ালস। কি আমরা স্টক গ্রুপ তৈরি করতেছি। প্রত্যেকটা যা কিছু সফটওয়্যার ক্রিয়েট করেন, লেজার বলেন, ভাউচার টাইপ বলেন, কস্ট সেন্টার বলেন, গ্রুপ বলেন, স্টক হিস্টরি বলেন, যা কিছু ক্রিয়েট করা যায় প্রত্যেকটার একটা অ্যালাইস আছে। অ্যালাইসটা যদি আমি সহজ ভাষায় বলি, কারণ ছদ্মনাম, এটা একটা ছদ্মনাম হিসাবে ইউজ করতে পারেন, কোড হিসাবে ইউজ করতে পারেন, অথবা আরো আদার্স কোনো সংখ্যা হিসাবে ইউজ করতে পারেন। সহজ কথা, এডিশনাল কোনো নেম, এটা ম্যাক্সিমাম কোম্পানি বা ম্যাক্সিমাম একটা প্রতিষ্ঠান তারা হচ্ছে এখানে হিসাবে ইউজ করে, যদি কারোর কোড প্রয়োজন হয় আর কি। গ্রুপের 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 নাম সহ গ্রুপের একটা কোড থাকবে নির্দিষ্ট নির্দিষ্ট করে, যদি কোনো কোড মেনটেন করেন তখন আপনি ইউজ করতে পারবেন, এলআইসি আপনি কোড ইউজ করতে পারবেন। তখন সার্চের ক্ষেত্রে কি করবেন? কোড দিয়েও সার্চ করতে পারবেন, নাম ধরে সার্চ দিতে পারবেন। আন্ডার আমরা প্রাইমারি রাখবো, আমরা চাইলে এটাকে ফিনিশ বুকস এর আন্ডার দিতে পারি। তার মানে কি, ওই যে আমরা অ্যাকাউন্টিং এ যে গ্রুপ করছি, গ্রুপের আন্ডার সাব গ্রুপ, সাব গ্রুপের আন্ডার সাব গ্রুপ, ইনভেন্টরি গ্রুপের ক্ষেত্রেও সেম, গ্রুপের আন্ডারে সাব গ্রুপ, সাব গ্রুপের আন্ডারে সাব গ্রুপ, এভাবে আপনি লেয়ার তৈরি করতে পারবেন আনলিমিটেড, কোনো অসুবিধা নেই। আমরা আন্ডার প্রাইমারি দিচ্ছি, সব কোয়ান্টিটি অফ আইটেম বি অ্যাডেড, এই অপশনটা ইয়েস করে দিব, কারণ এই র ম্যাটেরিয়ালস গ্রুপের আন্ডারে হচ্ছে আমরা যত র প্রোডাক্ট আছে অ্যাড করব। আমরা আরেকটা আইটেম গ্রুপ অ্যাড করি, প্যাকেজিং ম্যাটেরিয়ালস। আন্ডার প্রাইমারি রাখবো, শুড কোয়ান্টিটি অফ আইটেম, এই অপশনটা ইয়েস করে দিব। আমরা আরেকটা গ্রুপ তৈরি করে হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস। আন্ডার প্রাইমারি থাকবে শুড কোয়ান্টিটি অফ আইটেম বি অ্যাডেড, এই অপশনটা আমরা ইয়েস করে দিব। আদার্স ম্যাটেরিয়াল নামে আমরা আরেকটা গ্রুপ তৈরি করি। ওয়ার্ক ইন প্রোগ্রেস, শুড কোয়ান্টিটি অফ আইটেম বি অ্যাডেড, অপশনটা আমরা ইয়েস করে দিব। তাহলে এইভাবে হচ্ছে আমার ইনভেন্টরি যত গ্রুপ আছে আমরা অ্যাড করে দিই। আদার্স কাজ আছে, আপনি যখন সফটওয়্যারটা প্রো হয়ে যাবেন তখন বুঝতে পারবেন
যে আমি স্টক গ্রুপ তৈরি করতেছি, এখান থেকে চাইলে কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে স্টক গ্রুপ তৈরি করতে পারি। এখানে আদার্স মাস্টার দেওয়া আছে, আমি স্টক গ্রুপ তৈরি করতেছি, আদার্স মাস্টারে ক্লিক করে অন্য মাস্টার তৈরি করতে পারি। মানে এক্সচেঞ্জ বলে জিনিসটাকে, গ্রুপ তৈরি করতেছি, আদার্স মাস্টার থেকে ক্লিক করে এখানে লেভেলে চলে যাবে, দেখতে পারেন। আর মোর ডিটেইলস হচ্ছে আরো কিছু ডিটেইলস যদি জানতে চাই তাহলে দেখতে পারবো। ওই যে বললাম না, আপনি প্র্যাকটিসে যে দেখা দেন, প্র্যাকটিস করবেন, বিভিন্ন জিনিস দেখবেন, দেখে আপনি কোশ্চেন বের করবেন, তাহলে তো আমি আপনাকে যখন আনসার করে দিব আপনি শিখতে পারবেন অনেক কিছু। আপনি কোশ্চেন নিয়ে আসেন, আমার তো কোনো আপত্তি নেই, আমি তো বলেছি প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু লিখে রাখছি রিভিউ। আপনি গত ক্লাসে কি করছেন ওটার কোনো কোশ্চেন বের করে নিয়ে আসছেন কিনা, এটার মূলত রিভিউ ক্লাস। দেন আমরা 10 মিনিট রিভিউ করার পরে আমরা মূল টপিকে আসি। আচ্ছা, আমরা স্টক গ্রুপগুলো তৈরি করলাম, তারপরে এখানে স্টক ক্যাটাগরি আছে। স্টক গ্রুপ এবং ক্যাটাগরি একই নেচারে কাজ করে। গ্রুপের মাধ্যমে আপনার রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যায়, তবে কেউ যদি ক্যাটাগরি মেনটেন করতে চায়, প্রোডাক্টের ব্র্যান্ড নেম অথবা কোয়ালিটিটা দিয়ে আপনি ক্যাটাগরি মেনটেন করতে পারেন। যেমন একই প্রোডাক্ট সেটা দুইটা ব্র্যান্ডের হতে পারে, তাহলে দুইটা ব্র্যান্ড আপনি তৈরি করে রাখতে পারেন। অথবা আপনি দেখা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী ভাগ করে রাখতে পারেন, একটা হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, এইভাবে রাখতে পারেন। হ্যাঁ, আমরা দুইটা ক্যাটাগরি করি আর কি এখানে, না ক্লায়েন্ট ওয়াইজ ক্যাটাগরি হয়। আমরা দুইটা ক্যাটাগরি দেই, গ্রেড গ্রেড এ গ্রেড বি, দুইটা ক্যাটাগরি দিয়ে দিই। আন্ডার প্রাইমারি থাকবে গ্রেড এ, আর একটা গ্রেডের ক্যাটাগরি করলাম গ্রেড বি। এভাবে আপনার যতগুলো ক্যাটাগরি থাকলে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো দুইটা ক্যাটাগরি তৈরি করছি সবাই। তারপরের অপশন হচ্ছে স্টক আইটেম কিভাবে তৈরি করব। তো স্টক আইটেমটা আমরা তৈরি করার আগে আমরা হচ্ছে ইউনিটটা তৈরি করে নিব। ইউনিটটা করা স্টক আইটেমটা সবার শেষে তৈরি করব। কেন তৈরি করব এটা যখন তৈরি করব তখন আমি ডিটেইলসে বলতেছি। আচ্ছা, আমরা ইউনিট তৈরি করি, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করি বা আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ইউনিট কি, সেই ইউনিটগুলো আগে সফটওয়্যারে ক্রিয়েট করতে হবে। আমার কিছু কিছু প্রোডাক্টের ইউনিট হইতে পিস, কিছু কিছু ইউনিটের প্রোডাক্টের ইউনিট হইতে পারে কেজি, লিটার, ডজন, মেট্রিক টন, এসএফটি টন, যত ইউনিট আছে সবগুলো ইউনিট আমি আমার সফটওয়্যারে ক্রিয়েট করে দিব। মানে যে ইউনিটগুলো দিয়ে আমি কাজ করি মূলত আমার প্রোডাক্ট নিয়ে। তাহলে আমরা কিছু ইউনিট তৈরি করি, ইউনিটে কি এন্টার করি, ফার্স্টে এখানে সিম্বল আসতেছে, তার মানে হচ্ছে ওই যে আমরা যে কারেন্সি ক্রিয়েট করার জন্য কারেন্সি সিম্বল দিলাম বা শর্ট ফর্ম দিলাম, সেম এখানে হচ্ছে ইউনিটের হচ্ছে শর্ট ফর্মটা আপনি ইউজ করবেন। আপনি পিস যদি আমরা একটা ইউনিট তৈরি করি, তার শর্ট ফর্ম হচ্ছে কেউ পিসি দিয়ে বোঝায়, কেউ হচ্ছে পিসিএস দিয়ে বোঝায়। পিসিএস হচ্ছে প্রফেশনাল, এটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে পিসিএস। আর এখানে ফর্মাল নেম হিসেবে হচ্ছে পিসেস, ফুল নেমটা আপনি দিয়ে দিবেন। নাম্বার অফ ডেসিমেল প্লেস, এখানে আপনি সর্বোচ্চ 4 ডিজিট পর্যন্ত নিতে পারবেন, মানে দশমিকের পরে কত সংখ্যা সে ক্যালকুলেট করবে। পিসের ক্ষেত্রে তো ডেসিমেল প্লেস দেওয়া লাগে না, জিরোই থাকবে। এন্টারকে আমরা সেভ দিয়ে দিলাম। আমরা কেজি নামে আরেকটা ইউনিট তৈরি করি, কেজি দিলাম সিম্পল, আর ফরম্যাট নেম হবে কিলোগ্রাম। কেন আবার ডেসিমেল প্লেস আপনি 2 ইউজ করতে পারেন, যদি আপনার ক্যালকুলেশন অনেক ডিটেইলে আপনি করতে চান তখন 3 ইউজ করতে পারেন, আরো ডিটেইলসে করতে চাইলে 4 ইউজ করতে পারেন। ঠিক আছে, স্পেস নিয়ে, হ্যাঁ জায়গা নিয়ে নিতে। তার মানে হচ্ছে আপনার ডিপেন্ড অন ইউর ক্যালকুলেশন, ইনভেন্টরির কত ডিপ আপনি করে ক্যালকুলেশন করতে চান। সর্বোচ্চ 4 ডিজিট পর্যন্ত নিতে পারবেন ম্যাক্স। 4 ডিজিট মানে 4টা ডিজিট, হ্যাঁ দশমিকের পর 4 ডিজিট পর্যন্ত নিতে পারবেন। আমরা এখানে 2 ইউজ করলাম, ওকে। যেমন অ্যাসিডের ক্ষেত্রে অনেকে 4 ডিজিট পর্যন্ত ইউজ করে, তার মধ্যে তাদের ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে, কারণ তাদের পয়েন্ট সংখ্যাটা অনেক জরুরি ক্যালকুলেশন ক্ষেত্রে। যদি আপনার ক্যালকুলেশনটা এমন হয় যে আমার এক পয়েন্টও অনেক ইম্পর্টেন্ট, তখন আপনি 3 ডিজিট 4 ডিজিট পর্যন্ত নেবেন, এটা আপনার ইনভেন্টরি ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে। আমি এখানে পয়েন্ট দিয়ে বাকিটা লিখবো না, জাস্ট 2 ইউজ করবেন, জাস্ট 2 দিয়ে এন্টার দিয়ে সেভ দিবেন। আমরা আরেকটা ইউনিট তৈরি করি, ডর্জন, 2 সংখ্যা দেখাবে, 3 সংখ্যা দেখাবে। ডর্জন একটা ইউনিট তৈরি করে, তাহলে সে ডি যেটা হচ্ছে তার আমরা সিম্বল দিতে পারি, ফর্মাল নেম হচ্ছে ফুল নেম। এখানে যদি আমি ফর্মাল নেমটা ইউজ না করি কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে জাস্ট ফর্মালিটি, কিন্তু সিম্বলটা দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমরা ফর্মাল নেম না দিয়ে ইউজ করি, দেখেন সেভ হচ্ছে কিনা। ডর্জনের আমরা
ডেসিমাল প্লেস টু দিতে পারি, এন্টার দিয়ে সেভ দিলাম। মেট্রিক টন আরেকটা ইউনিট তৈরি করি, m.ton, মেট্রিক টন। ফর্মাল নেম আপনি দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই। ফর্মাল নেম হিসেবে মেট্রিক টনের ফুল স্পেলিংটা দিবেন, না দিলে কোনো প্রবলেম নাই। এখানে আপনার নাম্বার অফ ডেসিমাল প্লেস 2 3 4 যত দিন আপনি ইউজ করতে চান। আমরা 2 দিলাম, কেউ 3 দিলে দিতে পারেন, 4 দিতে পারবেন। আর কি ইউনিট তৈরি করা যায় বলেন, আরেকটা ইউনিট তৈরি করি। না, আমরা সিম্পল ইউনিট তৈরি করতেছি, কম্পাউন্ড ইউনিটে আসতেছি ভাই, আস্তে একটু আস্তে, রিল্যাক্স। আগে সিম্পল ইউনিটটা তৈরি করাটা শিখেন। আচ্ছা, একটু স্ক্রিনে দেখেন, আমরা ইউনিট তৈরি করছি সবাই। আচ্ছা, আমরা এসকেপ দিয়ে ব্যাকে চলে আসি, একদম গেটওয়েতে আসি। এটা যে ইউনিট তৈরি করলাম, এটাকে বলে সিম্পল ইউনিট। এখন আমার বিজনেসের সুবিধাতে আমি কিছু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আমি কিনে আনি হচ্ছে ডজন হিসাবে, ঠিক আছে, কিনে আনি হচ্ছে ডজন হিসাবে, কিন্তু বিক্রি করি পিস হিসাবে। তখন একই আইটেমের দুইটা ইউনিট হয়ে যাচ্ছে না, তখন আপনাকে কি করতে হবে, কম্পাউন্ড ইউনিট ইউজ করতে হবে। কম্পাউন্ড ইউনিট বানিয়ে নিতে হবে যে আমার এই এ বি সি একটা আইটেম, এই আইটেমের হচ্ছে ইউনিট হচ্ছে আমি কিনে পারচেজ করি হচ্ছে ডজনে, আর এটাকে আমি সেল করি হচ্ছে পার পিস হিসাবে। তাহলে একটা আইটেমের জন্য দুইটা ইউনিট ইউজ করতে লাগতেছে, যেটাকে বলা হয় কম্পাউন্ড ইউনিট। কম্পাউন্ড ইউনিট কিভাবে তৈরি করবেন আমরা একটু দেখাই দিচ্ছি। সবাই ক্রিয়েটে যাই। ভাই একসাথে থাকি সবাই, আসেন সবাই একই জায়গায়। আমরা ইউনিট তৈরি করবো, এখন হচ্ছে এতক্ষণ সিম্পল ইউনিট তৈরি করছি, মানে সিঙ্গেল ইউনিট। এখন হচ্ছে কম্পাউন্ড ইউনিট তৈরি করবো। কম্পাউন্ড ইউনিট হচ্ছে দুইটা ইউনিট দিয়ে একটা ইউনিট হয়। আর আমরা ইউনিটে ক্লিক করলাম বা প্রেস করলাম, দেন হচ্ছে দেখেন এখানে ডিরেক্টলি কিন্তু সিম্পল নিয়ে নিছে। আপনাকে কম্পাউন্ড সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিতে হবে, অথবা মাউস দিয়ে আপনি ওই টাইপে ক্লিক করতে পারেন। যখন ব্যাক স্পেস দিলাম, এখান থেকে দেখাচ্ছে যে কম্পাউন্ড ইউনিট ক্রিয়েট করবেন নাকি সিম্পল ইউনিট তৈরি করবেন। আমরা এখান থেকে কম্পাউন্ড সিলেক্ট করব। কম্পাউন্ড সিলেক্ট করতে পারছি সবাই। সাপোজ আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই প্রোডাক্ট হচ্ছে এক ডজনের সমান সমান 12 পিস হয়, মানে আমরা ডজন হিসেবে কিনে আনি। তাহলে আমরা এখানে ফার্স্ট ইউনিট দিলাম ডজন। কনভারসেশন মানে কত কোয়ান্টিটিতে ডজন হয়, এই কনভারসেশন বা কোয়ান্টিটিটা আপনাকে দিয়ে দিতে হবে। সাপোজ 12 12 দিলাম, এন্টার দিলাম। সেকেন্ড ইউনিট কি হয়, পিস। ডজন ইকুয়াল পিস। ক্লিয়ার সবাই এই জায়গায়? মানে আপনার কনভারসেশনের মাঝখানে কত পিস এসে কাজ করে, সেই কনভারসেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। এভাবে আপনি মাল্টিপল কম্পাউন্ড ইউনিট তৈরি করতে পারেন। এখন আমরা তৈরি করতে পারি হচ্ছে আপনার 1 কেজিতে হচ্ছে আপনার 1000 গ্রাম একটা ইউনিট তৈরি করতে পারি। তাহলে ফার্স্ট ইউনিট দিলাম হচ্ছে কেজি, কনভারসেশনে দিলাম হচ্ছে 1000, এন্টার দিব। সেকেন্ড ইউনিট কি হবে, গ্রাম। এখন গ্রাম তো ক্রিয়েট করা নাই, এটা দেখেন শর্ট ফর্মে এখান থেকে ক্রিয়েট করার অপশন দিয়ে রাখছে। তাহলে আমরা একটা ইউনিট তৈরি করি ভাই, একসাথে থাকি এই জায়গাটাই। বলেন কোন জায়গায় কোন ভাই? আমি যেভাবে করতেছি আপনি ওইভাবে করেন না, তাহলে তো কনফিউজ হবে। আমরা একটা কম্পাউন্ড ইউনিট তৈরি করবো হচ্ছে এক ডজনে 12 পিস থাকে। এখন আরেকটা কম্পাউন্ড ইউনিট করবো হচ্ছে 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম হয়। তাহলে ফার্স্ট ইউনিট কি নিলাম, কেজি। কনভারসেশন ওই যে ক্যালকুলেশনটা দিয়ে দিবেন 1000 কেজি, এন্টার দিবেন। তাহলে সেকেন্ড ইউনিট কি হবে, গ্রাম। এখন গ্রামটা এখানে ক্রিয়েট করা নাই, ওই যে দেখেন ক্রিয়েটের অপশন আছে, এরকম কিন্তু উপরে আসেন, ক্রিয়েট। এখান থেকে ক্রিয়েট হচ্ছে না মনে হয়। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট হবে না, আমরা স্কেপ দিয়ে সবাই ব্যাকে চলে আসি, সিম্পল ইউনিট তৈরি করে আসি। এটা আমরা সেভ করবো না, স্কেপ দিয়ে ব্যাকে চলে আসি, একদম গেটওয়েতে চলে আসি।
গেটওয়েতে এসে ক্রিয়েটে যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা একটা ইউনিট তৈরি করি গ্রাম। এখন ইউনিট যখন তৈরি করতে যাচ্ছি সরাসরি কম্পাউন্ড নিয়ে নিচ্ছে, আপনি মাউস দিয়ে জাস্ট টাইপে ক্লিক করেন অথবা ব্যাক স্পেস দিয়ে আসেন। ব্যাক স্পেস দিয়ে এসে এখানে সিম্বল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতে পারছেন ভাই? পারছেন? ব্যাক স্পেস দিয়ে আসতে হবে, সিম্বল সিলেক্ট করেন। সিম্বল দিয়ে গ্রামের হচ্ছে জিএম দিয়ে দিলাম, গ্রাম। ফরমাল নেম হচ্ছে ফুল নেম দিয়ে দিলেন, গ্রাম দিয়ে দেন। নাম্বার অফ ডেসিমাল প্লেস দিয়ে দেন তো। গ্রাম তৈরি করতে পারছি সবাই? করতে পারছেন? সেভ দিলাম। এখন স্কেপ দিয়ে আমরা গেটওয়েতে আসি। আমি কিন্তু বারবার গেটওয়ে থেকে পিসি গিয়ে দেখাচ্ছি যাতে ইজি হয় জিনিসটা, তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। এখন আরেকটা কম্পাউন্ড ইউনিট তৈরি করব, মানে 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম হয় একটা কম্পাউন্ড ইউনিট তৈরি করব। কিছু কিছু আইটেম আছে দেখেন আমার, যেমন কিনে আনি হচ্ছে কেজিতে, যখন হচ্ছে প্রোডাকশন করি তখন পার গ্রাম হিসাবে ওটার প্রয়োজন হয়, গ্রাম হিসাবে কাজে লাগে। তাহলে আমরা ক্রিয়েটে যাই সবাই, একসাথে যাই ক্রিয়েটে যাওয়ার পর হচ্ছে আমরা ইউনিটে যাই। খেয়াল করে দেখেন সবার কি সিম্পল লেখা আছে? তাহলে একটা ব্যাক স্পেস প্রেস করেন কিবোর্ড থেকে, প্রেস করলে দেখেন এখন কম্পাউন্ড এবং সিম্পল দুইটা দেখাচ্ছে। কম্পাউন্ড সিলেক্ট করেন, ব্যাক স্পেস দিতে বলছিলাম আপনি। আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা কম্পাউন্ড ইউনিট তৈরি করব, কেজি ইকুয়াল 1000 গ্রাম। তাহলে হচ্ছে আগে হচ্ছে কেজি সিলেক্ট করে নিলাম ফার্স্ট ইউনিট। স্ক্রিনে দেখেন নাহলে বুঝতে পারবেন না, পরে বলবেন ভাই এটা বুঝিনি। ফার্স্ট ইউনিট কেজি নিলাম, কনভার্সেশন দিলাম 1000। সেকেন্ড ইউনিট কি হবে? গ্রাম। 1 কেজি 1000 গ্রাম। আমরা কি ক্যালকুলেশন ভুল করে ফেললাম? আচ্ছা আমরা ওটা দিয়ে দেখি ফেলি ঠিক আছে কিনা। কেজি হবে 1000 গ্রাম, ঠিক আছে। ডজন অফ 12 পিস, ঠিক আছে। দেখার জন্য যেতে হবে অল্টারে, যাওয়ার পর হচ্ছে ইউনিটে চলে যান। তাহলে এখানে দেখাচ্ছে ডজন অফ 12 পিস, আর এখানে দেখাচ্ছে কেজি অফ 1000 গ্রাম। মানে কম্পাউন্ড ইউনিটটা আপনার কাজে লাগবে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে তারা হচ্ছে প্রোডাকশন নিয়ে কাজ করে এবং প্রোডাকশনের আইটেম গুলা ডিপলি কাজ করে, এবং তারা হচ্ছে দেখা যাচ্ছে কি তাদের ইউনিট গুলা এভাবে এমন ধরনের ইউনিট হয় যেখানে হচ্ছে একটা আইটেমের মধ্যে কম্পাউন্ড ইউনিট ইউজ হচ্ছে, অথবা একটা আইটেম তার দুইটা ইউনিট তারা ক্যালকুলেট করতেছে, তখন আপনার এই ইউনিট গুলা প্রয়োজন হবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম হচ্ছে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের ক্ষেত্রে বেশি কাজে লাগে। অন্যদের ক্ষেত্রে লাগে, টাইলস কিছু প্রতিষ্ঠান আছে, সিরামিক্স প্রতিষ্ঠান আছে তাদেরও লাগে, তবে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বেশি লাগে। আবার ক্রিয়েট আসি আমরা সবাই, তাহলে আমরা ইউনিট পর্যন্ত ক্রিয়েট কমপ্লিট। এখন হচ্ছে আমরা গোডাউন তৈরি করবো। এটা আমাদের ইনভেন্টরি আইটেম গুলো রাখি, আমাদের তো কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখি। আমাদের গোডাউন থাকতে পারে, ওয়্যার হাউস থাকতে পারে, ফ্যাক্টরি থাকতে পারে, যে কোনো জায়গায় আমরা স্টোর করে রাখি। তাহলে ওই ওই আমাদের প্লেসের নামটা দিয়ে হচ্ছে আমরা গোডাউন বা লোকেশন তৈরি করে রাখি, অথবা আমাদের যতগুলো গোডাউন আছে আমরা গোডাউন তৈরি করব। গোডাউনে কি এন্টার করব? জি, গোডাউনে কি এন্টার করছে সবাই? একই কথা আমি তো বলতেছি, গোডাউন তো লোকেশন, আমি তো কথা বলতে গোডাউন তো লোকেশন বলতেছি, কোনো অসুবিধা নেই। গোডাউন অথবা লোকেশন কি একটু সবাই ক্লিক করেন, গোডাউনের নেম দেন। আমরা एग्जांपल হিসেবে গোডাউন 1 দিই, আরেকটা ক্রিয়েট করব গোডাউন 2, আরেকটা ক্রিয়েট করব গোডাউন 3। তিনটা তৈরি করব, একটা করব হচ্ছে ফ্যাক্টরি, আরেকটা হচ্ছে হেড অফিস, আর মেইন লোকেশন লাগে নামে একটা ডিফল্ট সফটওয়্যারই আছে। তাহলে আগে আমরা তিনটা গোডাউন তৈরি করি, হচ্ছে গোডাউন 1,
অসুবিধা নেই, ক্রিয়েট করতে পারে। গোডাউন 1 এন্টার দিয়ে আন্ডারে আসে হচ্ছে প্রাইমারি থাকবে। আচ্ছা এখানে এই দুটো অপশন আপনাদের আসছে কিনা জানি না, অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালস আসছে। আচ্ছা অসুবিধা নাই, যাদের আসে নাই তারা একটু খেয়াল করে দেখেন। এটা এখানে আমার ভিজিবল আছে বিদায় ইয়েস করা আছে, এটা আপনাদের ওই ডিফল্ট ইয়েস করে জাস্ট কম্পিউটার ভিজিবল না, এটা কনফিগার থেকে ভিজিবল করা যাবে, অসুবিধা নেই। আপনি এন্টার এন্টার দিয়ে সেভ দিয়ে দেন। নাও আমার ওই সফটওয়্যার অনেক ডিটেইলস অনেক সময় সাপোর্ট দিত, দেখা যাচ্ছে কি অনেক কনফিগার আমার ইয়েস করা লাগে, অনেক ডিটেইলস কনফিগার ইয়েস করা আছে। আচ্ছা আরেকটা তৈরি করি গোডাউন টু, দেখাই দিচ্ছি, এখন দেখাই দিচ্ছি। গোডাউন টু নেম লেখেন, আন্ডার প্রাইমারি সিলেক্ট করেন, এই যে দেখেন এটা যদি অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালস যদি না আসে তাহলে আপনি সিম্পল হচ্ছে অ্যাপের কনফিগারে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন অ্যালাউ স্টোরেজ অফ ম্যাটেরিয়ালস, এই বাটনটা গেস করা আছে আমার। ওই যে আমি বেসিক ক্লাসে আছি, আস্তে আস্তে যখন সফটওয়্যারটা পুরোপুরি শিখে যাবেন তখন বুঝতে পারবেন ওই বাটনগুলোর কাজ কি। এই স্টোরেজ অফ ম্যাটেরিয়াল অপশন যদি ইয়েস করে দেন কনফ্লাইন টাইপে চলে আসবে। ক্লিয়ার সবাই রে? আরেকটা গোডাউন তৈরি করি, গোডাউন 3 আন্ডার প্রাইমারি থাকবে, দেন এন্টার দিয়ে সেভ দিলাম। ফ্যাক্টরি নামে আরেকটা লোকেশন তৈরি করি, না না ডিরেক্ট ফ্যাক্টরি। ওই অপশনটা যদি ইয়েস করতে ওটাও আসতো আর কি, সহজ কথা। আমার এখানে দুটো এডিশনাল অপশন আছে, মানে আমি কনফিগার থেকে আমার ইয়েস করা ছিল আগে, ঠিক আছে। নেম আন্ডার হচ্ছে প্রাইমারি দিবেন, তারপরে এন্টার এন্টার দিয়ে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা আমরা স্কিপ দিয়ে গেটওয়েতে আসি। গোডাউন তৈরি, গোডাউন তৈরি করার সময় শেষ। আচ্ছা ক্রিয়েট করা, এখন আমরা গেটওয়ে থেকে ক্রিয়েটে যাই। আমাদের এখন স্টক আইটেম ক্রিয়েট করা বাকি আছে, এখন আমরা স্টক আইটেম তৈরি করব। আমরা ট্রেনিংটা করব হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং পুরো একটা ডাটা সমন্বয়ে আর কি, যাতে আমরা পুরো ইনভেন্টরি প্রসেসটা ভালো করে বুঝতে পারি আর কি। একটা সাপোজ আমরা যদি ধরে নিই একটা বেকারি রিলেটেড কোনো একটা আইটেম, ওই আইটেমটা তৈরি করতে আমার কি কি র ম্যাটেরিয়ালস লাগে, কি প্যাকিং ম্যাটেরিয়ালস লাগে, ওই ডিটেইলস গুলো নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমাদের আইটেম গুলো ওই আলোকে তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা স্টক আইটেমে যাই, কারণ ম্যানুফ্যাকচারিং রিলেটেড আইটেম দিয়ে যদি আমি ট্রেনিংটা আপনাদেরকে করাই তাহলে আপনারা অনেক ডিটেইলস অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। সিম্পলি তো অনেক কিছু বোঝা যায়, কিন্তু ডিটেইলসটা জানা থাকলে ভালো, ঠিক আছে। আমরা সবাই স্টক আইটেমে যাই। যেমন আমরা যদি বেকারি রিলেটেড কোনো আইটেম তৈরি করি, এখানে বিস্কিট হতে পারে, ডাই কেক হতে পারে, বা অন্য কিছু হইতে পারে, তাহলে ওই আইটেমগুলো তৈরি করতে আমার কি কি র মেটেরিয়ালস লাগে, চিনি, লবণ, আটা, ময়দা, ফ্লাওয়ার, তারপর বিভিন্ন মশলা, বিভিন্ন ধরনের স্পাইসি লাগে, তো এই আইটেমগুলো আমরা তৈরি করি। জি, তাহলে গার্মেন্টস এর জন্য আপনার র মেটেরিয়ালস কি হচ্ছে, সুতা, তারপর তার বুতাম, জিপা, এগুলো। মানে আপনি একটা প্রসেস যদি শিখতে পারেন তাহলে যে কোনো আইটেম আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা আমরা আইটেম তৈরি করব ভাই, কিছু এখন হচ্ছে আমরা কিছু র মেটেরিয়ালস তৈরি করব, ঠিক আছে। আমার প্রোডাকশন করতে যে র মেটেরিয়ালস গুলো লাগবে আর কি, আমরা আটা নিলাম, নেম, যদি আপনি বলেন যে ভাই ওই আমার ওই আইটেমের জন্য কি টাকা কোড আছে তাহলে এলএসএস কোডটা ইউজ করুন, ঠিক আছে। তাহলে ওই আটা সার্চ দিতে হবে না, কোড সার্চ দিলেও নামটা চলে আসবে, সার্চের ইজিতে আর কি। অনেকে নাম মনে রাখতে পারে না ভাই, কোড মনে রাখে, ওই সাপ্লাইয়ের নাম মনে নাই, তার একটা কোড আছে, কোড মনে রাখতে পারে, তাহলে সাপ্লাইয়ের নামে সে নিচে আছে এলআইসি, তার কোড লিখে দিবেন, তাহলে কোড দিয়েও তাকে সার্চ করতে পারবে না। এটা হচ্ছে এলআইসি এর সুবিধা। এন্টার দিয়ে সবাই আন্ডারে আসি। আন্ডারে এসে এটা কিসের আন্ডারে হবে, আমাদের যে স্টকের গ্রুপটা তৈরি করে রাখছিলাম আমরা লিস্ট থেকে, এখান থেকে আমরা র মেটেরিয়াল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন আমরা যে ইনভেন্টরি
ইউনিট গুলো তৈরি করছি, এখন ইউনিট গুলো লিস্ট চলে আসছে। আমরা যে একটু আগে বলছিলাম যে আমরা হচ্ছে স্টক আইটেমটা সবার শেষে তৈরি করব। আপনি ক্রিয়েট করেন না এটা। আচ্ছা, আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে, অসুবিধা নেই। এই যে দেখেন ইনভেন্টরি ইউনিট গুলো এখন চলে আসছে। তাহলে এখন আমরা আটার জন্য ইউনিট কি হতে পারে, কেজি। কেজি সিলেক্ট করে দিলাম। যে ইউনিটে ওই দিতে পারেন, অসুবিধা নেই। ইউনিট পর্যন্ত সিলেক্ট করতে পারছেন? আমাকে বেসিক আইটেম তৈরি করার জন্য তিনটা জিনিস ইম্পর্টেন্ট, নাম, আন্ডার এবং ইউনিট। তিনটা জিনিস আমাকে জানতেই হবে। তারপরে নিচের অপশনগুলো, এগুলো হচ্ছে এডিশনাল। সামনে আমাদের যত অ্যাডভান্স ক্লাসে যাব, এই এডিশনাল ফিচারগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, বলেন ভাই। এখানে তো আমরা হচ্ছে কেজি হচ্ছে বা আমাদের কনভার্সন যে রেটটা দিলাম যে কেজি টু গ্রামে যাবে ওইটাও আসছে। এখন কি মানে হচ্ছে দুইটা দিয়ে দেখাবেন না শুধু একটা দিয়ে আমরা বেসিক ক্লাসটা করব? এই যে যদি কেজিতে কেজি হয় তাহলে কেজি দিবেন, আর যদি মনে করেন যে ভাই কেজি হিসেবে কিনি, গ্রাম হিসেবে ক্যালকুলেট করি, তাহলে কেজি হবে 1000 গ্রাম সিলেক্ট করবেন। বললাম তো এই জন্য কিন্তু আমরা কম্পাউন্ড ইউজ করা। আপনি কি আমাকে একটা কেজি আমরা কেজি দিলাম, কেজি দিচ্ছি এখানে। তিনটা অপশন দেওয়ার পরে আপনি কন্ট্রোল এ দিয়ে সেভ দিতে পারেন, অথবা এন্টার এন্টার দিয়ে আপনি সেভ দিবেন। আমরা ওপেনিং ব্যালেন্স এখন দিব না, ঠিক আছে? ইউনিট কেজি দিলাম। এই তো এখানে আমার একটা সিলেবাস মেইনটেইন ব্রাঞ্চ ব্যাচেস অপশন আসবে। বললাম না, নিচে আপনি নেম দিবেন, আন্ডার সিলেক্ট করবেন, ইউনিট দিবেন, তারপর নিচে এডিশনাল ফিচার আসবে, অসুবিধা নাই। আমরা অ্যাডভান্স ক্লাসে ওইগুলো নিয়ে আলোচনা করব। আজকে টপিকে ওই ফিচার নাই, ওই টপিক নাই আর কি ওটা। ঠিক আছে? আমি ওইটা এটা যদি দেখাতে চাই তাহলে এটার সাথে অনেক কিছু লিংক আপ করা আছে, না দেখলে তখন আর বুঝবেন না। আমরা আরেকটা আইটেম অ্যাড করি, সুগার। র মেটেরিয়ালস আন্ডার দিয়ে দিলাম, সুগারকে আমরা কেজি হিসাবে ইউনিট দিয়ে দিলাম। ইউনিট পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিবেন। সুগার তৈরি করছি সবাই। বেকিং পাউডার এড করি। আন্ডার র মেটেরিয়ালস হবে, আমরা ইউনিট কেজি দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে সেভ দিলাম। বেকিং পাউডার পর্যন্ত ক্রিয়েট করছেন? আরো কিছু আইটেম অ্যাড করবো? আপনারা কিছু আইটেমের নাম বলেন। কে বলছে ভাই? ধন্যবাদ। হ্যাঁ, এই দিলাম, তারপর তেল তৈরি করতেছি। ঠিক লাগবে। আন্ডার হচ্ছে র মেটেরিয়ালস, ইউনিট হচ্ছে পিস। দিকে তো পিস নাই। দর্শন দিতে পারি পিস দিতে পারে, ডট দিতে আমরা পিস দিলাম। পিস স্পেসিফিক ভাবে ডিটেইলসে রাখতে পারবো। কি তৈরি করতে সবাই? অয়েল, তেল কিন্তু লাগে, অয়েল লাগবে। আন্ডার হবে র মেটেরিয়ালস, অয়েল হবে আছে লিটার, এলটি আছে, লিটার নামে ইউনিট আছে। এই যে দেখেন, এখন হচ্ছে এখান থেকে আমি ইউনিট তৈরি করব। এই যে দেখেন উপরে ক্রিয়েটের অপশন আছে, ক্রিয়েটে গিয়ে সবাই এন্টার মারি। এন্টার যখন মারতেছেন সবার দেখেন কম্পাউন্ড ইউনিট সিলেক্ট হয়ে গেছে, কারণ আমরা লাস্ট টাইম কম্পাউন্ড ইউনিট তৈরি করছি। কিবোর্ড থেকে সবাই ব্যাক স্পেস দেন, দিছেন সবাই? আমার সাথে থাকেন, তাহলে এখান থেকে সিম্বল সিলেক্ট করেন। লিটারের সিম্বল কি দিবেন? এলটিআর। নাম্বার অফ ডেসিমাল প্লেস দিবেন 2। ভাই তৈরি করতে পারছেন? সিম্বল দিলাম এলটিআর, শর্ট ফর্ম, আর হচ্ছে নাম্বার অফ ডেসিমাল প্লেস দিবেন অবশ্যই। আমাদের স্পেসিফিক প্রোডাক্টের উপর নির্ভর করে আমরা এটা দিয়ে ওই থেকে স্যাম্পল করে থাকবো না। ঠিক আছে? তার মানে কি আমার ইউনিটটা এখানে তৈরি করা ছিল না, তাহলে এই শর্টকাট একটা ফিচার দেওয়া আছে, এটা কিন্তু প্রিভিয়াস ভার্সনে ছিল না, প্রাইম ভার্সনে এই ফিচারটা নিয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা ক্রিয়েট করে নিতে পারতেছি। দেন আমরা সেভ দিয়ে দিব কন্ট্রোল কে দিয়ে।
আরেকটা আইটেম কি বললেন একটু আগে জানেন? হ্যাঁ ঘি লাগতে পারে। GH ডাবল এইচ। হ্যাঁ এটাই। আন্ডার হবে র ম্যাটেরিয়ালস, ইউনিট হবে কেজি হইতে পারে লিটার হইতে পারে, এটা ডিপেন্ডেন্ট মানে কেজি প্রতিষ্ঠানে কিভাবে মেনটেন করতেছে এটা ডিপেন্ড অন ওই প্রতিষ্ঠানের ইউনিট হবে। আমরা লিটারে দিলাম জেনারেলি কন্ট্রোলেট সেফটি। মোটামুটি আমরা অনেকগুলো রিসার্চ তৈরি করছি, এখন কিছু প্যাকেজিং ম্যাটেরিয়ালস তৈরি করি, কার্টন লাগে, লেবেল লাগে, পিপি লাগে, অনেক কিছু লাগে, কার্টন তৈরি করি। আপনি যে কোনো একটা আইটেমের নিচে এটা কোড দেন না, ডাবল ওয়ান দেন, আরেকটা আইটেমের নিচে ডাবল টু দেন, আরেকটা দেন হচ্ছে ডাবল থ্রি দেন, আপনি দিচ্ছেন তাহলে সার্চের অপশন দেখাই দিব, অসুবিধা নেই। আমি হলে কার্টুনে দিচ্ছি ডাবল ওয়ান। আন্ডার হবে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ইউনিট হবে পিস, ঠিক আছে? কি কেন ভাই, আমরা তো গ্রুপ তৈরি করছি, আপনি বললেন আমাদের সাথে সাথে আছে, তাহলে ওই সময় বলবেন না কেন আমাদের, তাহলে তো আমরা তো আপনাকে সাথে নিয়ে গেলাম। আচ্ছা ইউনিট আমরা পিস দিলাম কারণে এন্ডারটা দিয়ে সেট দিলাম, লেভেল লাগে, লেভেল দিয়ে দেখতে আমরা হ্যাঁ বলি ক্রিয়েট করব। ধন্যবাদ ভাই মনে করে দেওয়ার জন্য। লেভেল দিলাম আমরা প্যাকেজিং এর আন্ডারে, ভাই এই জায়গায় আছে তো নাকি সব কেউ পিছনে আছে বললেন কিন্তু, তাহলে আমি হোল্ড করব আর কি। আমাদের লেভেলে আসতেছে এতক্ষণে ভাই। দেখেন ইউনিট স্কেল করা হবে কন্ট্রোল আছে, ঠিক আছে? আমরা ওপেনিং ব্যালেন্স দেওয়ার অপশন নিচে আছে, ওটা আমরা আইটেম ক্রিয়েট করার শেষে দেখাবো, ঠিক আছে? কি না ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট তো করে ফেলছিলেন, পলি লাগে ভাই, পলি ইউজ ক্রিয়েট করেন। আন্ডার হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ইউনিট আমরা পিস হিসাবে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এসে বক্স লাগতে পারে কিছু আইটেমের ক্ষেত্রে। বক্স দেন, ইউনিট গ্রুপ দিয়ে দেন প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ইউনিট দেন পিস। বোতল লাগতে পারে, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ইউনিট পিস দিয়ে দিলাম, কন্ট্রোল সেভ দিলাম। কস্টিক লাগতে পারে, আমরা কিন্তু ডিটেইলস অনেক আইটেম অ্যাড করতেছি যাতে আমরা ডিটেইলস দেখতে পারি, ঠিক আছে? কস্টিক আমরা দিয়ে দিলাম প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ইউনিট আমরা পিস হিসেবে দিয়ে দিলাম, ধরেছিলাম পিস। বোতল তৈরি করছি, বোতল না কি প্রবলেম হচ্ছে বলেন ভাই, প্রবলেম হচ্ছে আইটেম তৈরি করতেছি, নাম আন্ডার আর ইউনিট দিচ্ছি, একদম সিম্পল। কি করতেছেন আপনি? কি আসছে, অল্টারনেট ইউনিট আসতেছে, আপনি বলেন কি আসতেছে বলেন, নট এমনি কি বলতে, আমরা তো ডিটেইলস ফিচার নিয়ে আলোচনা করতেছি না। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা আসলে ফিনিশ প্রোডাক্ট, আমাদের কি ফিনিশ প্রোডাক্টটা তৈরি করি। সবাই গেটওয়েতে আসি, গেটওয়েতে এসে আবার আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েট থেকে আবার স্টক আইটেমে যাই, প্যাকিং ম্যাটেরিয়াল তৈরি করলাম, র ম্যাটেরিয়ালস তৈরি করলাম, এখন হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্ট যেটা আমরা প্রোডাকশন করে মার্কেটে সেল করি, ঠিক আছে? ফিনিশ প্রোডাক্ট আমরা তৈরি করি। এক্সাম্পল দেখি ভাই, ডাইরেক্ট লেখেন, আমি ভিতরে দেখেন
আপনি আন্ডার দিবেন হচ্ছে ফিনিশ কোর্স, ইউনিট কিভাবে কি দিবেন, কেজি দিবেন, হ্যাঁ কেজি হিসেবে আপনি লিখতে হবে। নেম দিলাম ডাইরেক্ট ফিনিশ আন্ডার দিলাম হচ্ছে ফিনিশ কোর্স, ইউনিট দিলাম কেজি। আপনি আপনার ওই যে বেকারিতে যত ফিনিশ প্রোডাক্ট আছে, আমি তো এটা একটা তৈরি করছি, আপনার আইডি তখন ওই মেট্রিক যেখানে কাজ করবেন আইডির নাম্বার 70 থেকে 80 সবগুলো ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে হবে। র মেটেরিয়ালস আমরা ক্রিয়েট করছি 8 থেকে 9টা করে, ওইখানে থাকবে 40টা 50টা, আরো বেশিও থাকতে পারে, ঠিক আছে। আমরা একটা ফিনিশ প্রোডাক্ট দিলাম, ঠিক আছে। এখন স্কেপ স্কেপ দিয়ে আমরা সবাই গেটওয়েতে আসি, ক্লিক করতে পারছেন? না না করতে হলে বলেন ভাই, স্ক্রিনে দেখাচ্ছে, অসুবিধা নাই। জটিল মনে হচ্ছে? আরে না একটু পানি বা তাহলে সফটওয়্যার যদি জটিল মনে হয় তাহলে অন্য সফটওয়্যার কিভাবে শিখবে? একটা কথা এটা তো 10 মিনিট না জিরো পয়েন্ট এগুলো আমি যখন কাজ করতে তখন বুঝবে এগুলোর ফাংশন আমি কি সারাদিন ক্লাস করা ভাই নেটাস ব্রাহ্মণ ধরে বেশি বুঝতে পারছিস। দেখবে সফটওয়্যার আমরা কোন সফটওয়্যার ইউজ করব আমরা এই ওয়ার্কশপ সফটওয়্যার আসবে না না সফটওয়্যার আমাদের কাছে আচ্ছা এখন দেখেন এই যে আইটেম গুলো তৈরি করলাম না আমরা, এখন হচ্ছে আইটেমের মধ্যে ওপেনিং ব্যালেন্স কিভাবে দিতে হয়। দুই ভাবে ওপেনিং ব্যালেন্স দেওয়া যায়, একটা হচ্ছে সিঙ্গেল আইটেম ধরে ওপেনিং ব্যালেন্স দেওয়া, আর একটা হচ্ছে সবগুলো আইটেম একসাথে একটা চার্টে ভিউ করে দেন ওপেনিং ব্যালেন্স দেওয়া। আমরা আগে সিঙ্গেল আইটেম কিভাবে ওপেনিং দিবেন, দেখেন ওপেনিং দেওয়ার জন্য আপনাকে অল্টারে যেতে হবে, অল্টারে যাবেন, যাওয়ার পর হচ্ছে স্টক আইটেম সিলেক্ট করবেন। আপনি যখন স্টক আইটেম লিস্টে আসছেন এখন দেখেন যারা কোড ইউজ করছে তাদের কোড লিস্ট সহ আসছে, ঠিক আছে। আমি এখন আপনি ডাবল টু দেখেন ডাবল টু কোন কোড আছে কিনা, ডাবল টু প্রেস করেন, প্রেস করে এন্টার দেন, শুধু সিঙ্গেল টু আছে এন্টার দেন। আপনি জানেন না টুতে কোন আইটেম, ওই আইটেমটি নিয়ে দিচ্ছে ক্লিয়ার। তাহলে আপনার আপনি ব্রেড সার্চ করলে আসবে, ফুড সার্চ করলে আসবে, মানে নাম দিয়েও সার্চ করতে পারবেন, আপনি হচ্ছে কোড দিয়েও সার্চ করতে পারবেন। যে কোন জায়গায় করা যায় এমন জায়গায় সব জায়গায় করতে পারবেন। যেমন আপনি যখন একটা পারচেজ করবেন তখন আইটেম লিস্ট থাকবে 4000 5000, ওই জায়গায় দেখে আপনি মাউসে স্ক্রল করবেন, তখন তো আপনাকে টাইপ করতে হবে, নাম লিখতে হবে অথবা কোড লিখতে হবে। গেটওয়ে হচ্ছে কি আমি এটা যখন আমি তো অল্টারনেট গিয়ে তারপর গেলাম যেতে পারবে যেতে পারবে, অপশন আছে, ওই আপনার সামনে আগাই দেখতে পারবেন। সামনে একটা কোড আচ্ছা দেখেন এখন সিঙ্গেল একটা আইটেমে যদি আমরা ওপেনিং ব্যালেন্স দিই, আমরা একটা আইটেম সিলেক্ট করি, সাপোজ 28 সিলেক্ট করি, নিচে দিকে কি নিচে একটু খেয়াল করে দেখেন ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি জায়গায় সবাই মাউস দিয়ে ক্লিক করেন। আপনাদের তো রুটি আছে না আপনি তো সেট না দিয়ে দেখেন থাকবে না, নাম লিখে তো কন্ট্রোলে দিয়ে আমরা সেট দিতেছি, আর আপনি সেট না দিয়ে তাহলে থাকবে না। আর ভাই যেটা আছে ওইটাই দেখেন, অসুবিধা নাই, যেগুলো একটা আইটেম আচ্ছা আপনাদের সাইট অফ না ওনারা হয়তো আমি বলে সেভ দেয় না ভাই, একটু বুঝেন না সাবুলেশন আছে না না ভাই, এখানে কিন্তু স্টোরেজ আর স্যার এমন কিছু না, আমরা কিন্তু একদম ফ্রেন্ডলি, যে কোনো জিনিস একদম খোলামেলা আলোচনা করতে চাই, ব্যাপার না ভাই, ঠিক আছে। এটা আটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে কোয়ান্টিটি জায়গায় সরাসরি মাউসে প্রেস করবেন, তাহলে এন্টার এন্টার দিয়ে আসতে হবে না, কিছু কিছু জায়গায় মাউসের প্রেস কাজ করবে কাজের সুবিধার্থে, মানে এই জায়গায় আমার হচ্ছে কিবোর্ডে দেখা যাচ্ছে কি 10টা এন্টার দিচ্ছি, আর আমি মাউসের প্রেস করলাম ক্লিকে চলে আসছে। সাপোজ আমার কাছে আটা ওপেনিং ব্যালেন্স এখানে 50 কেজি আছে, তাহলে কোয়ান্টিটি 50 দিলাম, দেওয়ার পরে এন্টার দিব, আসতেছি আসতেছি ভাই একটু দেখেন, আগে কোয়ান্টিটি দেওয়ার পরে এন্টার দেন, তারপরে উইন্ডোটা দেখেন কি আসছে। হ্যাঁ আমরা আসলে ওই যে আটাটা গোডাউনে আছে, এটা ফ্যাক্টরিতে আছে, আমরা ফ্যাক্টরি সিলেক্ট করে দিই, ফ্যাক্টরি নামে গোডাউন আছে সবার, ফ্যাক্টরি ক্লিক করেন নাই, অসুবিধা নাই, আপনার এই 1 2 3 যে তাহলে 1 এ দেন সবাই,
তাহলে ভাই সবাই ওয়ান ইউজ করেন, আমরা সবাই ওয়ান রাখবো, সিমিলার রাখবো। গোডাউন ওয়ান ইয়েস করবো, কারণ আমরা প্রোডাকশনটা দেখাবো, তো ওই জায়গায় একটু সিমিলার না থাকে তাহলে কিন্তু ম্যাচ করবে না ভাই। ঠিক আছে, সবাই ওয়ান সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ওই যে আমরা টু ইউজ করছি এই জন্য, চার ইউজ করতাম, চারটা শূন্য আসতো, না করলে শুধু 50 আসতো। মাস্টার যদি ঠিক করে ক্রিয়েট না করতে পারে, তাহলে ট্রানজাকশন করতে পারবেন না কি করে। আচ্ছা, এন্টারে এন্টার দিয়ে আসি, রেটে রেটে আসছে সবাই। আটার কিছু কত 65 না 80 ভাই, 80 টাকা করে দিলাম, বাজার চোরা। এন্টার দিয়ে আসেন, এন্টার দিয়ে আসেন, এন্টার দিয়ে রেটের দিকে আসছে। আচ্ছা, 80 টাকা দিলাম, তারপর এন্টার এন্টার দিয়ে সেভ দিয়ে দিই। এন্টার এন্টার সেভ, এমন অটোমেটিক নিয়ে নিবে, আপনার দিতে হবে না। এটা হচ্ছে সিঙ্গেল আইটেম কিভাবে আপনি ওপেনিং ব্যালেন্স দিবেন। এখন দেখাবো আমার আইটেম আছে 4000 5000, সিঙ্গেল করে দিব না। এখন কোনটাতে ওপেনিং ব্যালেন্স দিছি এটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে নাকি? আমি সবগুলো আইটেমকে অল্টারনেশনে ভিউ করব, ওইটাকে একসাথে সবগুলো আইটেমের ওপেনিং দিব। দেওয়ার জন্য সবাই আমরা গেটওয়েতে আসি, গেটওয়েতে আসি, এখানে হচ্ছে আমরা চার ভাবে অ্যাকাউন্টে যাই সবাই, স্টক আইটেম সিলেক্ট করি। স্টক আইটেম সিলেক্ট করার পরে এই লিস্ট আছে কি সবাই দেখেন, একটু খেয়াল করে দেখেন আমার স্ক্রিনের মধ্যে সব আসছে কিনা, আসছে? ডান পাশে একটু খেয়াল করে দেখেন, মাল্টি মাস্টার মাল্টি মাস্টারে ক্লিক করেন। এই যে ভাই আপনি দেখেন পিছনে পরবর্তীতে আপনি জিনিসটা বুঝতে পারবেন, আপনি যদি বলবেন যে ভাই একটু হোল্ড করেন, তাহলে আমরা হোল্ড করবো, আপনার কাছে নিয়ে আসবো। এখান থেকে আমরা মাল্টি অর্ডার সিলেক্ট করি সবাই, মাল্টি অর্ডার সিলেক্ট করে আমরা অল আইটেম সিলেক্ট করি, অথবা চাইলে নির্দিষ্ট একটা গ্রুপের আইটেম তো আমরা একসাথে ওপেন দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা অল আইটেম সিলেক্ট করলাম। এখন সিনারিটা দেখেন বা উইন্ডোটা একটু খেয়াল করে দেখেন, সবগুলো আইটেম চলে আসছে। এখন ওপেনিং কোয়ান্টিটি জায়গায় আপনি কোয়ান্টিটি দিতে পারবেন। দেখেন আমি ডিরেক্টলি কোয়ান্টিটি থেকে ক্লিক করতেছি, সেকেন্ড আইটেমে ডিরেক্টলি কোয়ান্টিটি স্ক্রিন বরাবর ক্লিক করছি মাউস দিয়ে, এই জায়গায় এন্টার দেওয়ার দরকার নাই, ক্লিক করতে পারছি সবাই। এখন কোয়ান্টিটি বরাবর বেকিং পাউডার দিয়ে দিলাম, সাপোজ আমার কাছে 3 কেজি বা 5 কেজি আছে, মানে ওপেনিং ব্যালেন্স আছে, এন্টার দিয়ে দিব। দেওয়ার পরে আমাকে লোকেশন দেখাচ্ছে, আমরা ওপেনিং ব্যালেন্সটা সবাই গোডাউন মানে দেখাবো। আমি অন্য গোডাউন সিলেক্ট করতে পারবো, অসুবিধা নেই, 1 2 3 যে কোনো একটা সিলেক্ট করেন। রেট দিয়ে দেন, বেকিং পাউডার কেজি কত করে এটা দিন, 5000 টাকা কেজি দিয়ে দেন নাকি? আচ্ছা, কেজি দিয়ে দিলাম 5000 টাকা কেজি। তাহলে এখন জিনিসটা ইজি হয়েছে, একসাথে ওপেনিং ব্যালেন্স দেওয়ার অর্থটা তাহলে বুঝতে পারতেছেন যে কোন আইটেমের মধ্যে আপনি ওপেনিং ব্যালেন্স দিয়েছেন আর কোনটা ফাঁকা আছে। আমরা সবগুলো আইটেমের মধ্যে একটা ওপেনিং কোয়ান্টিটি দিয়ে দিই, আমি আপনার মধ্যে দিয়ে দেন, অসুবিধা নাই, 400 500 কেজি বা 10 কেজি 15 কেজি 20 কেজি করে দিয়ে দেন। ওয়ান টু মিক্স করে দেন, একটা ওয়ান দেন, একটা টু দেন, একটা থ্রি দেন, অসুবিধা নেই। বোতল দিবেন ভাই 2 টাকা বা 3 টাকা দিয়ে দিবেন। এন্টার দিয়ে আসেন, এন্টার দিয়ে আসেন, এন্টার দেন, এন্টার দেন। ভাই দিতে পারছেন তো সবাই ওপেনিং, আমি কিন্তু আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা ওপেনিং ব্যালেন্স দেন। ভাই এই যে 1 2 3 আমি বলছি র্যান্ডম সিলেক্ট করেন, অসুবিধা নাই। যখন রিয়েলি আপনি কাজ করবেন তখন তো আপনি জানেন যে ওটা ওই প্রোডাক্টটা আমার ওই লোকেশনে আছে।
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে অপারেটিং ব্যালেন্স দিচ্ছেন একমাত্র কিন্তু ফিনিশ প্রোডাক্টের ডাইটেক ওটা ছাড়া বাকিগুলো দিবেন। কারণ আমরা ডাইটেক হচ্ছে কিভাবে প্রোডাকশন করতে হয়, প্রোডাকশন করে আমরা নিয়ে আসবো সফটওয়্যারে, ঠিক আছে? আমরা কিন্তু অপারেটিং দিব না। না, যারা দিচ্ছেন অসুবিধা নাই, দিয়ে দেন, আমরা এটা অর্ডার করে রিমুভ করে দিব, অসুবিধা নাই। এখন দিয়ে আপনি পুরোটা কমপ্লিট করেন, সেভ দেন। যারা দিয়ে দিচ্ছেন অসুবিধা নাই। রেটটা একটু আপনি মানে কিরকম বাজার দর অনুযায়ী একটু মিলাই আগে রাখবেন। সেটা এমন একটা রেট দিলে যেটা আমরা প্রোডাকশন করতে গেলে দেখা যাচ্ছে যাতে মোটামুটি রেট না আসে। একটু রেটটাকে একটু রিয়েল যে রেট আছে ওই রেটের সাথে একটু সামঞ্জস্য রাখবেন। আচ্ছা, দিতে পারছি সবাই ওপেনিং ব্যালেন্স? আচ্ছা, এখন হচ্ছে যারা আমরা ডাইটেকের মধ্যে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিছি ভুলে, এটাকে কিভাবে রিমুভ করব? গেটওয়ে টালি থেকে আমরা অল্টারে আসি। হ্যাঁ, সেভ না দিলে তো আইকনের বিফলে কন্ট্রোলারে অবশ্যই সেভ দিতে হবে আপনাকে। কন্ট্রোলারে সেভ দিয়ে দেন, অসুবিধা নেই। পাসওয়ার্ডগুলো না দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, একটু খেয়াল করে দেখেন স্ক্রিনে যারা ডাইটেকের মধ্যে ওপেনিং ব্যালেন্স দিয়েছিল ওটাকে আমরা রিমুভ করে দিব। অল্টারে যাচ্ছি, যাওয়ার পরে হচ্ছে স্টক আইটেম, এখান থেকে আমরা ডাইটেক সিলেক্ট করে নিব। নিচে দেখেন ওপেনিং কোয়ান্টিটি জায়গায় আপনি মাউসে প্রেস করবেন, প্রেস করে এটাকে জাস্ট জিরো করে দিবেন। জিরো করে একটা রেফারেন্স দিয়ে সেট দিবেন। অল্টার থেকে গেটওয়ে টালি থেকে গেটওয়ে টালি থেকে হচ্ছে আইটেম সিলেক্ট করব, স্টক আইটেমে যাব, এখান থেকে ডাইটেক সিলেক্ট করব। ডাইরেক্টের নিচে দেখেন ওপেনিং ব্যালেন্সটাকে কোয়ান্টিটিতে দেওয়া আছে। ডিরেক্টলি কোয়ান্টিটির বরাবর মাউসে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে জিরো কিভাবে করবেন? আপনি জিরো প্রেস করতে পারেন অথবা কিবোর্ডের যে এসকেপ বাটন আছে এই বাটন প্রেস করে দেখবেন এটা জিরো হয়ে গেছে। দেন এন্টার দিয়ে সেভ দিয়ে দিন। ঠিক আছে? অ্যান্ড্রয়েড কি সেভ দেন, সব জায়গায় কন্ট্রোলে এটা আপনার মানুষ হয় না, কন্ট্রোলে তো দিবেন যখন এটা ফিল্ডে কাজ করতেছে, মাঝখানে কাজ করার পরে নিচে আর যাওয়ার প্রয়োজন নাই, তখন কন্ট্রোলে দিয়ে দিবেন। একটা জায়গায় আপনি লাস্ট ফিল্ডে আছেন ওই জায়গায় কন্ট্রোলে দিবেন না, কপি করে অ্যান্ড্রয়েডটা দিয়েছে।
না, কোনো প্রবলেম না আসলে যদি সিকোয়েন্সটা ঠিক থাকে বা এটা যদি ইনফরমেশনের কোনো গ্যাপ বা ভুল না থাকে তাহলে কোনো প্রবলেম নেই।